যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে দীর্ঘ সময় পর দেশটির রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টিকে হারিয়ে নিরঙ্কুশ জয় পেয়ে প্রধানমন্ত্রী হয়েছেন লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার। বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া নির্বাচনে লেবার পার্টি জয় পেয়েছে 421টি আসনে, আর কনজারভেটিভ পার্টি জয় পেয়েছে মাত্র 121টি আসনে। দেশ পরিচালনার নীতিমালা অনুসারে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের 650টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন হয় অন্তত 326টি আসন। ভোটের আগে পরিবর্তনের ডাক দিয়েই নির্বাচনে এমন জমকালো বিজয় পেয়েছে লেবার পার্টি, আর এর মাধ্যমে 2010 সালের পর থেকে কনজারভেটিভ পার্টির টানা ক্ষমতায় থাকার গল্পে ইতি নেমেছে। জানা গেছে 4 বছর আগে যুক্তরাজ্যের কট্টর বামপন্থী রাজনীতিবিদ জেরেমি করবিনের জায়গায় নতুন নেতৃত্বে আসেন স্যার কিয়ার স্টারমার। এরপরই দলকে প্রায় ঢেলে সাজিয়েছেন তিনি। নির্বাচনের ভোটের ফলে বড় পরিবর্তন আনতেও কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে। যার হাত ধরে রাজনীতিতে এমন আমূল পরিবর্তন, তার কাছে রাজনীতি বরাবরই একটি আগ্রহের জায়গা ছিল। 1962 সালে স্যার কিয়ার স্টারমার লন্ডনে জন্মগ্রহণ করলেও বেড়ে ওঠেন দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের সারেতে। তার বাবা পেশায় ছিলেন একটি কারখানার সরঞ্জাম প্রস্তুতকারক এবং মা ছিলেন নার্স। পারিবারিকভাবেই সবাই লেবার পার্টির কট্টর সমর্থক হওয়ায় এই রাজনৈতিক দল তার জীবনেও প্রভাব ফেলেছে। লেবার পার্টির প্রথম নেতা স্কটিশ খনি শ্রমিক কিয়ের হার্ডির নামানুসারে তার নাম রাখা হয়েছিল। শিশুকাল থেকে বেড়ে ওঠার বয়সে স্টারমারের পারিবারিক জীবন খুব একটা স্বাচ্ছন্দ্যের ছিল না। বাবার সাথে দূরত্ব আর মায়ের ভয়ানক অসুস্থতার কারণে বেশ বড় রকমের ধকল সইতে হয়েছে তাকে। 16 বছর বয়সে স্টারমার লেবার পার্টির স্থানীয় যুব শাখায় যোগ দিয়ে রাজনৈতিক অঙ্গনে পা রাখেন। তিনি ছিলেন তার পরিবারের একমাত্র সদস্য যে কিনা শিক্ষালাভের জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে পৌঁছান। এরপর লিডস এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করে ব্যারিস্টার হিসেবে মানবাধিকার নিয়ে কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে অন্যতম, তিনি সে সময় ক্যারিবিয়ান এবং আফ্রিকার দেশগুলোতে মৃত্যুদণ্ড বিলুপ্তির জন্য কাজ করেছিলেন। এছাড়া 1990-এর দশকে এক মামলায় তিনি দুজন পরিবেশ আন্দোলনকারীর প্রতিনিধিত্ব করেছিলেন, যাদের বিরুদ্ধে ম্যাকডোনাল্ডস মামলা করেছিল। স্যার কিয়ার স্টারমার 2008 সালে পাবলিক প্রসিকিউশনের ডিরেক্টর এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 2013 সাল পর্যন্ত তিনি চাকরি করেন। 2014 সালে তাকে দেয়া হয় সম্মানজনক নাইট উপাধি। চাকরি থেকে অবসরের পর তিনি 2015 সালে প্রথমবারের মতো সংসদে যান। 2019 সালের সাধারণ নির্বাচনের পর লেবার পার্টির চরম দুঃসময়ে নেতা হওয়ার সুযোগ পান স্যার স্টারমার। তবে সেই দুঃসময় যে তার দলকে সবচেয়ে সুসময় এনে দেবে তা অকল্পনীয় ছিল দলের অন্যান্য সদস্যদের কাছে। সেই অসাধ্যকেই সাধন করিয়ে দেখিয়েছেন এই অভিজ্ঞ রাজনীতিবিদ। ইতিমধ্যে প্রধানমন্ত্রী হিসেবে স্যার কিয়ার স্টারমারকে নিয়োগ দিয়েছেন ব্রিটেনের রাষ্ট্রপ্রধান রাজা দ্বিতীয় চার্লস। প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথম ভাষণে স্টারমার বলেছেন, জনগণ সুচিন্তিতভাবে পরিবর্তন এবং জনগণের সেবামূলক রাজনীতির জন্য ভোট দিয়েছেন। তবে এই পরিবর্তনের জন্য সময় লাগতে পারে বলে তিনি জানিয়েছেন, কোনো দেশকে পরিবর্তন করা সুইচ টেপার মতো বিষয় নয়। এর জন্য সময় প্রয়োজন হলেও পরিবর্তনের জন্য কাজ করা শুরু হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।